আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে স্বাগতম। আপনারা অবগত আছেন, আপনাদের জন্য ধারাবাহিকভাবে যে আরবি ক্লাসগুলো আপনাদেরকে দিয়ে এসেছি, সেই ধারাবাহিকতার সাথে আজকে কোরআন শিক্ষার যে ক্লাস ভিডিওটা নিয়ে এসেছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস ভিডিও। অতএব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে আপনার কোরআন শিক্ষার ক্ষেত্রে যেই সকল হরফ সম্পর্কে আপনাকে জানতে হবে, তার মধ্যে একটি হলো কোন হরফটা বাক্যর শুরুতে আসে, কোন হরফটা বাক্যর মাঝে আসে, কোন হরফটা বাক্যর শেষে আসে। অর্থাৎ প্রতিটি অক্ষরের, প্রতিটি হরফের 3টি করে রূপরেখা রয়েছে। এই 3টি করে রূপরেখা, কোন হরফের কোন রূপরেখাটা বাক্যর কোথায় ব্যবহৃত হবে, এই বিষয় নিয়ে আজকের এই ক্লাস ভিডিওটা। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়ে যাব। এরপরে আমরা জেনে নিব কোন হরফটা বাক্যর কোথায় ব্যবহৃত হয়। তো চলুন শুরু করা যাক। ক্লাসটি শুরু করার আগে আরেকটি কথা, সেটি হলো আমরা পূর্বে পড়ে এসেছি এই হরফটাকে আমরা বলে থাকি পূর্ণ বা, এই হরফটাকে আমরা বলে থাকি অপূর্ণ বা, এই হরফটাকে আমরা বলে থাকি টুকরো বা। আমরা এভাবেই ছোটবেলা থেকে পড়ে আসছি। তো এখন যে কথাটা, সেটা হলো আরবি হরফের মধ্যে কোনো হরফ অপূর্ণ, কোনো হরফ টুকরো, এমন কোনো হরফ নেই। কিন্তু এই যে আমরা যেভাবে পড়ে আসছি, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। কিন্তু এই কথাটা অনেকেই বলে না যে কোন হরফটা কোথায় ব্যবহৃত হয়। তো এটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়ব, তারপরে আমরা জেনে নিব কোন হরফটা কোথায় ব্যবহৃত হয়। শুরু থেকে শেষ পর্যন্ত এই হরফগুলো আগে চিনে নিব। বা, 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 তা, 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 সা, 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 নুন, 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 ইয়া, 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 জিম, 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 হা, 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 খ, 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 সিন, 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 শিন, 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 সদ, 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 দদ, 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 আইন, 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 গইন, 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 ফা, 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 কফ, 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 কাফ, 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 লাম, 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 মিম, 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 হা, 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 হা। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিকভাবে বা থেকে হা পর্যন্ত পড়েছি। অর্থাৎ আরবি 29টি হরফের মধ্যে আমরা এখানে 20টা অক্ষর পড়েছি, 20টা হরফ পড়েছি। বাকি 9টা হরফ আমাদের এখানে পড়া হয়নি। আর কারণ এখানে আসে নেই, কারণ হলো এই যে 20টি অক্ষর এখানে আনা হয়েছে, এই 20টি অক্ষরের পরিবর্তন হবে এবং বাকি যে 9টি হরফ এখানে আনা হয়নি, এই 9টি হরফের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই 20টি অক্ষরের আকৃতি পরিবর্তন হবে, বাকি 9টি হরফের আকৃতি কখনো পরিবর্তন হবে না। ওই 9টি হরফ যেভাবেই আছে ঠিক ওভাবেই থাকবে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি পূর্বেই বলেছিলাম যে এখানে প্রতিটি হরফের 3টি করে রূপরেখা আনা হয়েছে। প্রতিটি রূপরেখা, কোন রূপরেখাটা বাক্যর কোথায় ব্যবহৃত হবে,
তো তার আগে আমাদের জানতে হবে বাক্য কাকে বলে এবং বাক্য কয়টি হরফ মিলে গঠিত হয়। তো চলুন আমরা আগে বাক্যর সাথে পরিচয় হয়ে নিই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দেখেন এখানে 3টি অক্ষর রয়েছে। এই 3টি অক্ষর মিলে একটা বাক্য গঠন হয়েছে, অর্থাৎ বাক্য গঠন হয় 2 বা 2-এর অধিক হরফ মিলে একটা বাক্য গঠন হয়। তো আমরা এখানে 3টি অক্ষর দেখিয়েছি, কারণ 3টি অক্ষর দেখালে আমাদের আজকে যে চলমান ক্লাসটি রয়েছে এই ক্লাসটি বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। তো এই ক্লাসটা বোঝার জন্য, সহজে বোঝার জন্য আমরা প্রথমত বেছে নিব বা হরফটি। দেখেন আমরা ওখানেই পড়েছি বা বা বা। তো এই জন্য আমি এই বা হরফটা দিয়ে আপনাদের আজকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখুন এখানে যে বাটা এসেছে বাক্যর শুরুতে, অর্থাৎ আরবি বাক্য শুরু হয়, আরবি লেখা বা পড়া শুরু হয় ডান দিক থেকে। তো সেক্ষেত্রে ডান দিকে যে অক্ষরটা রয়েছে শুরুতে, এটাই আমাদের আজকের বাক্যর প্রথম অক্ষর। তো প্রথম অক্ষর দেখতে কেমন হবে? প্রথম অক্ষর কি পূর্ণ আকৃতির হবে নাকি পূর্ণ আকৃতির হবে না? অর্থাৎ ওখানে যে আমরা বা 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 পড়েছি, 3টা বা পড়েছি, এই 3টা বার মধ্যে কোন বাটা হবে? দেখেন এখানে যে বাটা রয়েছে, আমরা ওখানে যে বা পড়েছি, অর্থাৎ আমরা এখানে যে বাটা পড়েছি বা বা বা, অর্থাৎ এই সিরিয়ালে যে মাঝখানে যে বাটা রয়েছে এই বাটা ওইখানে বাক্যর শুরুতে এসেছে। অর্থাৎ কারণ হলো এখানে যে বাটা মাঝে রয়েছে এই বাটা সবসময়ের জন্য বাক্যর শুরুতে আসবে। এখানে এই বা হরফটি নেওয়ার উদ্দেশ্য এটা হলো যে এই বায়ের আকৃতিতে 5টা হরফ লেখা হবে, অর্থাৎ বা, তা, সা, নুন, ইয়া। এই 5টা হরফ শুধু একই আকৃতিতে হবে, শুধু পরিবর্তন হবে নক্তায়। নক্তা যখন পরিবর্তন হয়ে যাবে অক্ষরও পরিবর্তন হয়ে যাবে, শুধু আকৃতিটা এক থাকবে, পরিবর্তন হবে শুধু নক্তায়। এখানে আরও একটা কথা চলে আসে, সেটা হলো যখন কোনো হরফের আকৃতির সাথে আকৃতি মিলে যাবে তখন ওই হরফটাকে পার্থক্য করতে হবে নক্তা দ্বারা, আর যখন নক্তার সাথে নক্তা মিলে যাবে তখন ওই হরফটাকে পার্থক্য করতে হবে আকৃতি দ্বারা। যেমন এখানে বায়ের নিচে 1 নোক্তা, আকৃতি এটা ঠিক আছে, এই যে আকৃতিটা এখানেও এই আকৃতিটা একই, কিন্তু যখন আকৃতির সাথে আকৃতি মিলে গিয়েছে তখন আমাদের এখানে উচিত হবে এই অক্ষরটাকে পরিবর্তন, অর্থাৎ এই অক্ষরটাকে পার্থক্য করার জন্য আমাদের নক্তাকে বেছে নিতে হবে। অর্থাৎ বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপরে 2 নোক্তা, যখন উপরে 2 নোক্তা থাকবে তখন সেই হরফটা হবে তা, আর যখন নিচে 1 নোক্তা হবে তখন সেই হরফটা হবে বা। হ্যাঁ, যখন আমার নক্তার সাথে নক্তা মিলে যাবে তখন আবার আকৃতি দ্বারা পরিবর্তন করতে হবে। যেমন এখানে দেখেন বায়ের নিচে 1 নোক্তা, ঠিক আমাদের দেখা দৃষ্টিতে দেখা যাচ্ছে এখানে জিমের নিচেও 1 নোক্তা রয়েছে। যখন আমাদের নক্তার সাথে নক্তা মিলে যাবে তখন আমাদের পরিবর্তন করতে হবে হরফের আকৃতি দ্বারা। দেখেন জিমের যে আকৃতিটা আর এই যে আকৃতিটা, অর্থাৎ এই একই তো আকৃতিতে 5টা হবে, এই জন্য এই আকৃতিটা দেখানো হয়েছে। এই আকৃতিটা আর এই আকৃতিটা কখনোই এক হবে না। হ্যাঁ, যদিও আমাদের এখানে নক্তা 1, যে জিমের নিচেও 1 নোক্তা, বায়ের নিচেও 1 নোক্তা, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে আকৃতি। দেখেন এখানে আকৃতি এবং জিমের আকৃতি আর এখানে হচ্ছে বায়ের আকৃতি, দুইটাই সম্পূর্ণ আলাদা রয়েছে। যাই হোক, এখানে যে মাঝখানে যে এই সিরিয়ালের মাঝে যে বাটা রয়েছে, অক্ষরটা রয়েছে যে আকৃতির, এই আকৃতির অক্ষর ব্যবহৃত হবে বাক্যর শুরুতে। আচ্ছা দেখেন এবার বাক্যর মাঝে কোন অক্ষরটা ব্যবহৃত হবে, আমরা বাক্য থেকে আমরা চিনে আসি বাক্যর মাঝে কোন অক্ষরটা, এর মধ্যে থেকে কোন অক্ষরটা বাক্যর মাঝে ব্যবহৃত হবে। তো চলুন সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দেখেন এখানে 3টি অক্ষর রয়েছে, 3টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কিন্তু বা, নিচে 1 নোক্তা রয়েছে, অর্থাৎ এখানে এইটা হবে হা, এটা হবে বা, এটা হবে ত। দেখেন আমি আপনাদেরকে আরেকটু জুম করে দেখাই, এই যে বাটা রয়েছে এইখানে ওইখানের এই বাটার এই পাশের বর্ডারটা আর এই পাশের বর্ডারটা কিন্তু খোলা ছিল, যার কারণে এই ডান পাশ থেকেও একটা হরফ এই বায়ের সাথে মিলিত হয়েছে, বাম পাশ থেকেও একটা হরফ মিলিত হয়েছে, অর্থাৎ এখন এই বাটা মাঝে রয়ে গেছে। আমরা ওখানে চলে যাই আবার, দেখেন এখানে যে বাটা রয়েছে এই বায়ের এই ডান দিকের বর্ডারটা খোলা, বাম দিকের বর্ডারটাও খোলা, অর্থাৎ এই ডান দিক থেকেও হরফ মিলিত হবে, বাম দিক থেকেও হরফ মিলিত হবে। অর্থাৎ এই বাটা তাহলে কোথায় ব্যবহৃত হচ্ছে? এই বাটা আমাদের বাক্যের মাঝে ব্যবহৃত হচ্ছে। আর বাক্যর শেষে সবসময়ের জন্য বাক্যর শেষে পূর্ণ আকৃতির যে অক্ষরটা রয়েছে এই অক্ষরটা বাক্যর শেষে ব্যবহৃত হবে। অর্থাৎ এই যে অক্ষরটা রয়েছে পূর্ণ আকৃতির অক্ষরগুলো সবসময়ের জন্য বাক্যর শেষে ব্যবহৃত হবে। হ্যাঁ, শুধু জিম, হা,
খ এই তিনটি অক্ষরের ব্যাপারে একটু আলাদাভাবেই বলতে হবে, কারণ হলো বাক্য শুরুতে এবং মাঝে এই যে এখানে সিরিয়ালের যে শেষে যে অক্ষরটা রয়েছে এই অক্ষরটা বাক্য শুরুতে এবং মাঝে ব্যবহৃত হবে, আর এখানে মাঝে যে অক্ষরটা রয়েছে এই অক্ষরটা ব্যবহৃত হবে বাক্যর শেষে। বাক্যর সাথে মিলিতভাবে বাক্যর শেষে ব্যবহৃত হবে। আর পূর্ণ আকৃতির যে অক্ষরটা রয়েছে এই অক্ষরটা বাক্যর শেষে ব্যবহৃত হবে, কিন্তু বাক্য থেকে আলাদাভাবে। তো চলুন আমাদের এই ক্লাসটা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। তো এখন আমরা যেটা জানতে পারলাম সেটা হলো এই যে সিরিয়ালের মধ্যে প্রতিটি অক্ষরে 3টি করে রূপরেখা রয়েছে। এই প্রথমে যে অক্ষরগুলো রয়েছে প্রথম সারিতে এই অক্ষরগুলো ব্যবহৃত হবে বাক্যর শেষে। মাঝের সারিতে যে অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলো ব্যবহৃত হবে বাক্যর শুরুতে, এবং শেষের সারিতে যে অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলো ব্যবহৃত হবে বাক্যর মাঝে। তবে শুধু জিম, হা, খ এই 3টা অক্ষরের ব্যাপারে একটু আলাদা। সেটা হলো এখানে শেষের সারিতে যে অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলো বাক্যর শুরুতে এবং মাঝে ব্যবহৃত হবে, এবং মাঝের সারিতে যে অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলো ব্যবহৃত হবে বাক্যর শেষে, কিন্তু বাক্যর সাথে মিলিতভাবে। আর শুরুর সারিতে অর্থাৎ প্রথম সারিতে যে অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলো ব্যবহৃত হবে বাক্যর শেষে, কিন্তু বাক্য থেকে আলাদাভাবে। তো ভিউয়ার্স, আজকের আমাদের এই ক্লাসটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস আবার আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।